ইংরাজি বর্ণমালার ১৯তম অক্ষর হল এস। যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তালব্য দিয়ে শুরু, তাহলে জেনে রাখুন আপনার জীবনে রয়েছে বেশ কিছু শত্রুর সমস্যা, যার সম্বন্ধে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো। নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো এস নামক ব্যক্তিদের জীবনের এমন 4জন বড় শত্রু, যাদের থেকে প্রত্যেক এস নামক ব্যক্তিকে অন্তত দূরে থাকা প্রয়োজন। আমরা আমাদের জীবনের চলনে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়ে থাকে, বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের পরিচয় ঘটে, কিন্তু তাদের মধ্যে থেকে আমরা কষ্ট সব থেকে বেশি পাই যে আমাদের কাছে সব থেকে প্রিয় এবং আপন ব্যক্তি হয়। তাহলে কোন সেই আপন মানুষের থেকে এস নামক ব্যক্তিদের দূরে থাকতে হবে, সেটি নিয়েই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এটি সম্বন্ধে আপনারা যদি কোনো তথ্য মিস করে যান, আপনারা জীবনের অনেক বড় ভুলও করতে পারেন। এবং আপনাদের প্রিয় কারোর নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়, তাহলে তাকে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। সাধারণ ক্ষেত্রে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু শত্রুর সংখ্যা বর্তমান থাকে, কারোর জানা শত্রু কিংবা কারোর অজানা শত্রু। তবে শত্রু আমাদের নেই, আমাদের কেউ খারাপ চায় না, এমনটা কখনোই হতে পারে না। সেই দিক থেকে এস নামক ব্যক্তিদের জীবনে শত্রুর সংখ্যা একটু বেশি। এস নামক ব্যক্তিদের সঙ্গে সম্পূর্ণ আলাদা ঘটনা ঘটে। সাধারণ ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায়, সব থেকে প্রিয় ব্যক্তি এস নামক ব্যক্তিদের কাছে সব থেকে কাছের মানুষ, কিন্তু পেছনে গিয়ে তাদের নিয়েই সমালোচনা করে। এমন ব্যক্তির অভাব এস নামক ব্যক্তিদের জীবনে হয় না বললেই চলে। এবং তাদের প্রিয় মানুষদের ক্ষেত্রে প্রথমেই আমি যার কথা বলবো, সেটি হলো তার সব থেকে প্রিয়, কাছের, ভালোবাসার মানুষ। হ্যাঁ বন্ধুরা, যাকে এস নামক ব্যক্তিরা জীবনের কোনো এক সময় লাইফ পার্টনার করবে বলে আশা করেছিল, কিংবা যাকে এস নামক ব্যক্তিরা এককালীন প্রচুর ভালোবেসেছেন, সেই ব্যক্তিরা, সেই প্রিয় মানুষরা এস নামক ব্যক্তিদের সঙ্গে সারা জীবন মিথ্যা কথা বলে যায়, সর্বদা প্রতারণা করে। এমন ব্যক্তির সংখ্যা এস নামক ব্যক্তিদের জীবনে অবশ্যই থাকে। হতে পারে আপনার সাথে এখনো এই বিষয় ঘটছে, কিংবা আগে ঘটেছে, হতে পারে আপনার সাথে পরেও এরূপ ঘটনা ঘটতে পারে। তবে এইটুকু নিশ্চিত, যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আপনার সাথে এই ঘটনা 100% ঘটবেই। সুতরাং প্রত্যেক এস নামক ব্যক্তি তাদের নিজেদের জীবনের যে ভালোবাসার মানুষ, তাকে সমস্ত কিছু না বললেও চলবে। আপনার ভবিষ্যতের পরিকল্পনা, আপনার প্ল্যান একটু কমই বলুন, সর্বদা সমস্ত কিছু না বললেও কিন্তু ভালোই হয়। এবং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করার আগে তার সম্পর্কে সঠিকভাবে জেনে নেওয়া ভালো, তার অতীত সম্পর্কেও জেনে নেওয়া ভালো। তাহলেই আপনি বুঝতে পারবেন সেই বিষয়টি সম্পর্কে। আশা করি এটি আপনাদের বোঝাতে পারলাম। দ্বিতীয় যে শত্রুর কথা বলবো, যা এস নামক ব্যক্তিদের কাছে অত্যন্ত আপন কিন্তু পেছনে শত্রুর মতো আচরণ করে, তা হলো এস নামক ব্যক্তিদের প্রতিবেশীদের মধ্যেই একজন। এই এস নামক ব্যক্তিদের সব থেকে কাছের প্রতিবেশী
তাদের নামে সবথেকে বেশি সমালোচনা করে থাকে। যারা সর্বদাই এদের বাড়ির আশেপাশে থাকে এবং সর্বদাই এদের সাথে ঘুরঘুর করে, সেই প্রতিবেশী এদের সবথেকে বেশি ক্ষতি চেয়ে থাকে, অন্যকে এদের সম্বন্ধে কটু কথা বলে থাকে। এই ঘটনা আমাদের প্রত্যেকের সাথেই ঘটে। প্রতিবেশীরা কখনোই আমাদের ভালো চায় না, কিন্তু এস নামক ব্যক্তিদের ক্ষেত্রে তাদের সব থেকে কাছের প্রতিবেশীরাই তাদের সাথে এরূপ আচরণ করে থাকে। অর্থাৎ এস নামক ব্যক্তিদের চারপাশে এমন ব্যক্তিরা থাকে যাদেরকে এস নামক ব্যক্তিরা কখনোই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে না। এস নামক ব্যক্তিদের এই বিষয়গুলিকে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। তৃতীয় যে শত্রুর কথা আমি এখন বলবো, যেটি আপনাদের রাশিতে প্রচুর পরিমাণে বর্তমান, তা হলো প্রত্যেক এস নামক ব্যক্তির প্রিয় বন্ধু বান্ধবীগণ, যাদের থেকে আপনি প্রচুর পরিমাণে আশা রাখেন। সেই প্রিয় বন্ধু বান্ধবীগণরাই আপনার কিন্তু কোনো এক সময় প্রতারণা করবে। বিশেষ করে বন্ধুরা, আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন এবং আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়, তাহলে এই বিষয়টি আপনার ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। এস নামক ব্যক্তিদের সাথে এমনটি ঘটবে তার 100% লক্ষণ রয়েছে তাদের রাশিতে। সুতরাং এই বিষয়টিকে আপনারা কখনোই এড়িয়ে যাবেন না। পরবর্তী যে শত্রুর কথা এখন আপনাদের বলবো, হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এটাই সত্যি। এটা আপনাদের রাশিতে প্রচুর পরিমাণে দৃশ্যমান। তা হলো আপনার কাজিন ভাই বোনেরা, অর্থাৎ আপনার দুঃসম্পর্কের যে ভাই বোনেরা রয়েছে তারা কখনোই ভেতর থেকে আপনার ভালো চায় না। তারা আপনাকে নিয়ে সমালোচনা করতেই বেশি পরিমাণে আগ্রহী। এমন ঘটনা হয়তো আপনি আপনার জীবনে কখনো না কখনো লক্ষণ করেছেন। সেই ভাই বোনেরা আপনার সর্বদা ভুল ধরতেই ব্যস্ত থাকে। আপনি যতই ভালো কাজ করুন না কেন, তারা সেটিকে খেয়ালই করতে পারে না। কিন্তু যখনই আপনি কোনো একটা ভুল কাজ করে ফেলবেন, সেটিকে নিয়ে তারা এমন সমাহার দেখাবে যাতে আপনি কোনো একটা বড় পাপ করে ফেলেছেন এমনটি আপনার মনে হয়। আসলে এরা চায় যাতে কখনোই আপনি তাদের থেকে বড় না হয়ে যান। আপনার জীবনে যেন কোনোভাবেই বেশি সাফল্য তাদের থেকে না আসে। আসলে ভালো আপনার কে চায় সেটি আপনি কখনোই বুঝতে পারেন না। আর প্রত্যেক এস নামক ব্যক্তিদের জীবনে তো একটাই সমস্যা, তারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে। সুতরাং আপনাদের অতি বিশ্বাস করার যে এই ব্যবহার, এটি আপনাদের একটু কমাতে হবে। কাউকে যাচাই করার পরই তাকে বিশ্বাস করবেন, তাকে চোখ বন্ধ করে নিজের সমস্ত কিছু বলবেন। আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটা কথা আপনাদের বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।